হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা নতুন একটা ভিডিও নিয়ে। তাই আজকে বানাবো আমি পাটিসাপটা পিঠা, ভিতরে সুজি এবং নারকেল, কামড়ে কামড়ে মজা আর সেই স্বাদ হবে। তাই আমি নিয়ে নিলাম 1 কেজি দুধ। দুধটাকে ভালো করে জ্বালাতে হবে, একদম একটু ঘন ঘন করতে হবে, তাহলে না একটু স্বাদ হবে। তাই আমি চুলায় আর একটা চুলার ভিতরে বসাই দিলাম কিছুটা সুজিটা একটু ভাজা ভাজা করতে হবে, জানি কালার চলে আসে সে পর্যন্ত ভাজতে হবে। তা আমার সুজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তা আমার দুধটাও দেখেন কতটা ঘন হয়ে আসছে একবারে। তারপর দিয়ে দেবো একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পরিমাণ লবণ স্বাদের জন্য। আর ভিতরে নারকেল না দিলে কী হয়, কামড়ে কামড়ে নারকেল, সেই স্বাদ গো। একটু বানিয়ে খেয়ে দেখো। তারপরে দিয়ে দেবো চিনিটা আপনারা পরিমাণ মতন দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি চিনিটা দিবেন। আমি তাই আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম চিনিটা 3-4 চামচ দিয়ে দিলাম। তাই একটু বলক আসা পর্যন্ত লাড়তে থাকলাম। লাড়াচাড়ার পরে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেই যে সুজিটা আমি দিয়ে দেবো। সামান্য অল্প কিছু দিলেই চলবে, কারণ সুজিটা রান্নার পরে অনেকটা বেশি হয়ে যায়, ফুলে যায় সুজিটা, সেজন্য আমি কম করে সুজি দিয়ে দিলাম। দেখেন বলক আসার পরে কতটা হয়ে গেছে সুজি। তাই আমার সুজিটা প্রায় পারফেক্ট হয়ে গেছে। আমি চুলাটা এখন অফ করে দেবো, কারণ এই সুজিটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি যে পিঠাটা বানাবো কাই করার জন্য সেই নিয়ে নিলাম একটা বলের ভিতরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 2 কাপ হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে, তারপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু লাড়াচাড়া দিতে হবে, যেন সবটি একসাথে মিশে যায়। তারপর দিয়ে দেবো লিকুইড দুধ। আপনারা শুধু দুধ দিয়েও করা যায়, শুধু পানি দিয়েও করা যায়, যে যেরকমভাবে করে। আমি তাই সামান্য অল্প কিছু দুধ দিয়ে দিলাম, তারপর আবার দিতে হবে পানি। তাই আমি আবার লাড়াচাড়া করে দিলাম। দেখা যাচ্ছে আমার আরও পানি লাগবে, সেজন্য আমি পানি দিয়ে দিলাম। আমার দুধ ছিল না, সেজন্য আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়া করা যাবে, শুধু দুধ দেওয়া করা যাবে। আর পানিটা দিতে হবে খুব কম কম করে, একসাথে পানি দেওয়া যাবে না, দেখা যায় আপনার কাইটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। সেজন্য আমার আরেকটু পানি লাগবে, আরেকটু পানি দিয়ে তারপর পারফেক্ট একবার কাই হেঁটে হয়ে যাবে। বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। দেখেন আমার কাইটা মশলা কত সুন্দর একবার হয়ে গেছে। তারপর চুলার ভিতরে দিয়ে দিলাম একটা প্যানের ভিতরে তেলটা ব্রাশ করে নেব। তারপর 1 চামচ করে দিয়ে দেবো একদম, যে কাইটা করে রাখছিলাম ওই কাইটা দিয়ে দেবো। আর সুজিটা দেখছেন আমার কতটা একদম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আর একটু নরম হলে ভালো হতো। তাই আমার সুজিটা দেওয়ার সময় একটু কষ্ট হয়ে গেছে, চামিচের সাথে লেগে যাচ্ছে না, বের হতে চাচ্ছে না। তাই দেখছেন আস্তে আস্তে আমি করে নিলাম। তাই যে সবগুলা পিঠা এইভাবে ভাজতে হবে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা যখন পিঠা দিবেন তখন তেল ব্রাশ করে নেবেন, নাহলে হয়তো আপনার পিঠাগুলো তাওয়ার ভিতরে লেগে যেতে পারে। তাই আমি প্রত্যেকটার ভিতরে এরকম ব্রাশ করে করে তারপর পিঠা বানাচ্ছি। মাশাআল্লাহ আমার সবগুলো পিঠাই সুন্দর হয়েছে। দেখেন একটা একটা করে সবগুলো পিঠা আমি কিন্তু একবারে ভেজে নিলাম। সব পিঠা আমার ভাজা শেষ। এখন পরিবেশনের জন্য আর একটা প্লেটের ভিতরে আমি বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একদম পারফেক্ট হয়ে গেছে। কে কে খেতে চান অবশ্যই ট্রাই করে দেখুন। আর আমার ভিডিওটা কেমন হলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।